আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো সুন্দর একটি ডেজার্টের রেসিপি, যেটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই রেসিপিটি বা এই ডেজার্টটি খেতে। তবে মজার ব্যাপার কি জানো, এই ডেজার্টটি বানাতে কোনো রকম গ্যাস চুলোও জ্বালাতে হবে না বা ওভেন বেক করা ছাড়াই বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটে দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা দুটো উপকরণ দিয়ে। খুব সহজেই এই ডেজার্টটি বানিয়ে মেহমানদের সাথে বা পরিবারের সদস্যের সাথে উপভোগ করতে পারেন খুব সহজে। তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানাই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, তবে এখানে আপনারা যে কোনো চকলেট বিস্কুট নিয়ে নিতে পারেন। এখানে আমি 4টে বিস্কুটের ক্রিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি মোট 20টা বিস্কুট নিয়েছি বা 20 পিস বিস্কুট নিয়েছি। এখানে আপনারা যে কোনো ওরিও বিস্কুট বলো বা চকলেট বিস্কুট নিয়ে নিতে পারো। এখানে আমি ডার্ক ফ্যান্টাসি চকলেটটা নিয়েছি 20 পিস। এবার তার থেকে 4টে পিসে আমি ক্রিমগুলো ছাড়িয়ে নিয়ে আলাদা রেখে দিচ্ছি। সেই বিস্কুটগুলো আমি আর মিক্সি জারে দেবো না। এবার যে ক্রিমগুলো লেগে আছে সেই বিস্কুটগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, বাকি যে 16টা বিস্কুট আছে। এবার একটি ফাইন পাউডার করে নিতে হবে। তবে ফাইন পাউডারটা তো হবে না, একটু দানা দানা অবশ্যই থাকবে বিস্কুটটা। কিভাবে বানাচ্ছি দেখে নিয়ে যাক, চলো। বাকি যে বিস্কুটটা আছে এটা আমি পরে ডেজার্টটা ডেকোরেট করার জন্য রেখে দিচ্ছি। এবার একটি পাউডার বানিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পাউডার বানাতে হবে। এখানে আমার পুরো পাউডার হয়ে গেছে যতটা প্রয়োজন। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি মিক্সি বাউল নিয়ে নিচ্ছি। মিক্সি বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিম। এখানে আপনারা যে কোনো কোম্পানির হুইপিং ক্রিমটা নিয়ে নিতে পারেন। হুইপিং ক্রিম যে কোনো সুপার মার্কেট বা বেকারি দোকানে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল থাকবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি। এবার হুইপিং ক্রিমটা আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে উইক্স করে নেব বা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন, তবে সময়টা কম লাগবে। এবার এইভাবে করে বিট করে নিতে হবে যাতে এভাবে উল্টালেও পড়ে না যায়। তবে হ্যান্ড উইক্সের সাহায্যে উইক্স করলে বা বিট করলে একটু টাইমটা বেশি লাগে, তাই ইলেকট্রিক বিটার থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমার কাছে তো আর ইলেকট্রিক বিটার নেই, তাই হ্যান্ড উইক্সের সাহায্যেই উইক্স করে নিলাম। এবার আমি যে ক্রিমগুলো রেখে দিয়েছিলাম বিস্কুট থেকে ছাড়িয়ে, সেই ক্রিমগুলো দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ যে বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম, সেই বিস্কুটের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে আলতো হাতে, যাতে ফর্মটা বা ক্রিমটা না নষ্ট হয়ে যায়। এবার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দেবো। অন্যদিকে একটি গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি একটি পাইপিং ব্যাগ। তবে আপনারা যে কোনো দুধের প্যাকেট বলো বা ক্লিন পলিথিন থাকলে সেটাও ইউজ করে নিতে পারো। এখানে আমার কাছে পাইপিং ব্যাগ ছিল, তাই আমি পাইপিং ব্যাগটা ইউজ করলাম। এবার সবটুকু ক্রিম আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। এখানে আমার সবটুকু ক্রিম ভরা হয়ে গেছে। এবার আমি একটি রাবারের সাহায্যে এটিকে বন্ধ করে নেব মুখটা, যাতে আমি যখন ক্রিমটা ফিল করব তখন না বেরিয়ে আসে। কোরবানি ঈদ তো সামনেই চলে আসলো, তাই এই সুন্দর ডেজার্টটি মাত্র 5 মিনিটে বানিয়ে সংরক্ষণ করুন 3 থেকে 4 দিন। তবে ডিপ ফ্রিজে রেখে স্টোর করবেন অবশ্যই, তাহলে ডেজার্টটি ভালো থাকবে। এটি ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে সকলেই পছন্দ করে, তবে যদি হয় এরকম ডেজার্ট তবে তো কোনো আর কথাই হয় না। এবার আমি পাইপিং ব্যাগে সবটুকু ক্রিম ভরে নিয়েছি। এবার এই পাইপিং ব্যাগটা আমি একটু কেটে নেব, যাতে ক্রিমটা বার করতে আমার সুবিধা হয়। এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমি সাইডে করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 3টে কাপ। এখানে আমি এইভাবে প্লাস্টিকের কাপ নিয়েছি। আপনারা যে কোনো ডেজার্ট বানানোর জন্য যে কোনো কাপ বা বাটির মধ্যেও বানিয়ে নিতে পারেন এটা। এবার আমি সব কাপের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ করে আগে দিয়ে দিচ্ছি ওই যে বিস্কুটের পাউডারটা বানিয়ে রেখেছিলাম, সেই পাউডারটা। এবার সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। আবার দেখলাম যে একটু কম পড়ছিল, তাই আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োগুলো। দিয়ে আমি সুন্দরভাবে সমান করে নেব। চামচের সাহায্যে সুন্দরভাবে সমান করে নিতে হবে, যাতে ক্রিমটা যখন ফিল করব বা ক্রিমটা যখন দেবো যেন সুন্দরভাবে দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে। সমান করে নিতে হবে চারিদিক দিয়ে। এভাবে চামচের সাহায্যে চেপে চেপে একটু আলতো হাতে আমি সমান করে নিচ্ছি। তবে বেশি চেপে সমান করবেন না, তাহলে বিস্কুটের গুঁড়োগুলো বসে যাবে আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আলতো হাতে এটিকে সমান করে নিচ্ছি। যেহেতু বিস্কুটের মধ্যে
ক্রিমটাও ছিল, তাই খুব সহজেই এইভাবে সমান করলে সমান হয়ে আসবে আলতো হাতে চাপ দিলেই। এখানে সবগুলো আমার সমান করা হয়ে গেছে। এবার আমি বিস্কুটের গুঁড়োর ওপরে এইভাবে করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এইভাবে 3টে কাপের মধ্যেই দিয়ে দিতে হবে সমানভাবে, যাতে সুন্দরভাবে ছড়িয়ে আসে। এবার আমি একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি যাতে ক্রিমগুলো সুন্দরভাবে সমান হয়ে আসে। আপনারা ক্রিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আপনাদের যদি পছন্দ মতন আপনারা বাড়াতেও পারেন, আবার কমাতেও পারেন। এভাবে সুন্দর করে দেওয়া হয়ে গেলে, সমান করা হয়ে গেলে, এবার ওপর থেকে আরও একটু দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে বিস্কুটের গুঁড়ো। এখানে আপনারা যতটা পরিমাণ লেয়ার পছন্দ করেন ততটা লেয়ার দিয়ে নিতে পারেন। তবে এখানে আমি বিস্কুটের 3টে লেয়ার দিয়েছিলাম আর ক্রিমের 2টো। আপনারা আপনাদের পছন্দ মতন লেয়ার দিয়ে নিতে পারেন। এবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে আবারও আমি আলতো হাতে একদম নর্মালি এটিকে চাপ দিয়ে দিয়ে সমান করে নিচ্ছি। এখন একদমই প্রেশার দেওয়া যাবে না, নাহলে ক্রিমটা উপরে উঠে আসতে পারে আর বিস্কুটের গুঁড়োগুলো নিচে চলে যেতে পারে। তাই আলতো হাতে একদম আলতো আলতো করে এইভাবে সমান করে নিতে হবে। সমানভাবে আমি 3টেই সমান করে নিচ্ছি। এখানে আমার সমান করা হয়ে গেছে। আবারও আমি ক্রিমটা দিয়ে আবারও একটি লেয়ার দিয়ে নিচ্ছি। আবারও আমি সমান করে ওপর থেকে দিয়ে দেবো আরও একবার বিস্কুটের গুঁড়ো। এবার বিস্কুটের গুঁড়োগুলো সমান করে দিয়ে নিচ্ছি। এবার দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে যে বিস্কিটগুলো রেখেছিলাম ক্রিম ছাড়া, সেই বিস্কিটগুলো ওপর থেকে ভেঙে দিয়ে দেবো ডেকোরেটের জন্য, বা দেখতে ভালো লাগে যাতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার রেডি হয়ে গেল। এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ওই আধা ঘন্টা মতন ঠান্ডা হওয়ার জন্য। তবে আপনারা চাইলে এই পর্যায়েও সার্ভ করে নিতে পারেন, তবে ঠান্ডা হয়ে গেলে খেতে একটু বেশি সুন্দর লাগে। উপর থেকে আমি বিস্কুটগুলো এইভাবে করে একটু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আমার তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট বিস্কিটের ডেজার্ট। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে একটিবার হলেও বানিয়ে দেখতে পারো। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।